হয়ে গেছে, তখনই অফিসও ছুটি হয়ে গেছে। আমিও বাড়ির পথে ফিরে আসতেছি, অমনি পরিচিত নাপিত ভাই আমাকে ডাক দিয়ে বলল, আরে ভাই চুল তো অনেক বড় হয়ে গেছে, ছাট মারবেন নাকি? আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়ান, মাগরিবের নামাজটা পড়ে আসতেছি। বাড়ির দিকে আসতেছিলাম, আবার চলে গেলাম ব্যাক, গিয়ে গাড়িটা রাইখা আবার নামাজটা পড়ে আবার চলে আসছি নাপিতের দোকানে চুল ছাঁটাই করার জন্য। তো চুল ছাড়তেছি ভালো কথা, বৃষ্টি ঝমঝমায় নামলো, বিদ্যুৎও তেমনি চলে গেল। আমাগো দেশের বিদ্যুৎ মানেই তো ভাই, যদি আসমানে কয় গুরুম, বিদ্যুতে কয় গেলাম আমি। বুঝো নাই, গুরুম আর গেলাম আমি, এ মিল আছে। আচ্ছা যাই হোক, এরপরে চুল কাটতেছে এক সাইড কাটা হয়েছে, আর অমনে কইরাই বিদ্যুৎটা চলে গেছে। এখন কি ঝামেলার মধ্যে পড়লাম, এখন নাপিত ভাইয়ের দোকানে তো ওই নাই, সেলুনে কিন্তু এসিডিসি লাইটও নাই বা আইপিএস কোনো মানে বৈদ্যুতিক কোনো মানে সিস্টেম নাই, ব্যাকআপ নাই। তো কি করব, আমি তো সারাদিন মোবাইল চালাইছি, তো 10% আমার ফোনে চার্জ ছিল। আর যে চুল কাটতেছে ওনার মোবাইলে ছিল 60%, তো ওনার মোবাইল চালাইছে, আমার মোবাইল চালাইছি। যাক, তাও কষ্ট মষ্ট করে এই যে এত দূর হয়েছে, আলহামদুলিল্লাহ। বললাম যে ভাই সুন্দর করে কেটে দেন, কাটা যাবে কিনা। ও হ্যাঁ, এর ভিতরে উনি যখন খুর ব্যবহার করতেছিল তখন কিন্তু ব্লেড চেঞ্জের কথা। আর এটা কিন্তু একটা বড় একটা মেসেজ, যখন চুলমুল যাই কাটেন না কেন নাপিত সেলুন থেকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্লেডের দিকে খেয়াল রাখবেন, কারণ কারো যে কোনো অসুখ থাকতে পারে, কেটে যেতে পারে। হ্যাঁ, তো আপনাদের উচিত এটা যাতে তারা নতুন ব্লেড ইউজ করে আপনাদের, এটা হচ্ছে আপনাদের জন্য মেসেজ, ঠিক আছে? তো সর্বশেষ দেখতেই পাইতেছেন উনি কিন্তু অন্ধকারেও কিন্তু অনেক সুন্দর একটা আর্মি ছাড় দিয়ে দিছে আমার মাথাকে। যাই হোক, আপনার